ঝড় বৃষ্টি আর অস্বাভাবিক জোয়ারে ঝালকাঠির ৬,০০০ হেক্টর পাকা বোরো ধান এখন পানির নিচে। বাম্পার ফলনের স্বপ্ন দেখা কৃষকদের মুখে এখন হতাশা। ধার দেনা করে চাষ করা ধান নষ্ট হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন তারা। শ্রমিক সংকট আর বাড়তি খরচে ফসল ঘরে তোলাও হয়ে উঠেছে অনিশ্চিত। কৃষি বিভাগ বলছে দ্রুত ধান কাটতে কৃষকদের দেওয়া হচ্ছে যান্ত্রিক সহায়তা। বিস্তারিত প্রতিবেদনে। ঝালকাঠিতে প্রাকৃতিক দুর্যোগে ৬,০০০ হেক্টর জমির পাকা বোরো ধান এখন পানির নিচে। ধার দেনা সহ নানা প্রতিকূলতার মধ্যে আবাদ করা ধান ঘরে তুলতে কৃষকরা এখন দিশেহারা। মাঠে মাঠে সোনার ধান দেখে বাম্পার ফলনের সম্ভাবনায় ঝালকাঠির কৃষকদের মুখে ফুটেছিল হাসি, কিন্তু তা এখন কান্নায় পরিণত হয়েছে। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট ঝড়, ভারী বৃষ্টি এবং অস্বাভাবিক জোয়ার তাদের সে হাসি কেড়ে নিয়েছে। কৃষকরা জানিয়েছে, এবছর বোরো আবাদের শুরু থেকেই চাষ খরচ এবং সার ঔষধের মূল্য বৃদ্ধিতে বেড়েছে উৎপাদন খরচ। ধার দেনা করে এমন প্রতিকূলতার মধ্যে আবাদ করা ফসল এখন পানির নিচে তলিয়ে যা তোলা সম্ভব হয়েছে তার অবস্থাও ভালো নেই। তার উপর শ্রমিক সংকটে সেই ফসল ঘরে তোলা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে কৃষকদের ঘরে ঘরে হাহাকার। ঝালকাঠি সদরের বাসন্দা গ্রামের কৃষক মোহাম্মদ শাহ আলম বলেন, এবছর ডিজেল সহ সবকিছুই বেশি দামে কিনতে হয়েছে। ধার দেনা করে ফসল আবাদ করেছি, ফলন দেখে ভেবেছিলাম ভালোই লাভ হবে, কিন্তু পাকা ধানে মই দেয় অসময়ের বন্যা। ধান ঘরে তোলার পর দেখছি বেশিরভাগ ধান পানিতে নষ্ট হয়ে গেছে। বেশাইন খান গ্রামের নারী কৃষক রেহেনা বেগম বলেন, বন্যা বৃষ্টিতে ডুবে থাকা ধান এখন তাড়াহুড়ো করে কাটতে হচ্ছে। বাড়তি মজুরি দিয়েও পাওয়া যাচ্ছে না শ্রমিক। এ ব্যাপারে ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ রিয়াজুল্লাহ বাহাদুর জানায়, অর্ধেক পরিমাণ ফসল কর্তন এখনো শেষ হয়নি। শেষ না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ পরিমাপ করা যাচ্ছে না। তবে জমিতে থাকা ধান দ্রুত কর্তন করতে কৃষকদের পরামর্শ, যান্ত্রিক সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। প্রসঙ্গত, চলতি মৌসুমে ঝালকাঠি জেলায় ১৩,৮২৫ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়, যা থেকে ৫৯,৫৫০ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।